আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওমরা ভিসার জন্য নতুন আইন, নতুন নিয়ম কানুন চালু করছে হজ ওমরা মন্ত্রণালয় থেকে, মানব সম্পদ মন্ত্রণালয় থেকে। সৌদি গভর্নমেন্ট যে এই নতুন রুলসটা জারি করছে ওমরা ভিসাদারীদের জন্য, সেটা হলো যে আমরা জানি যে ওমরা ভিসা যদি ইস্যু হওয়ার পর 3 মাসের মধ্যে যখন তখন টিকিট কেটে সৌদি আরবে আসা লাগতো, এবং পাশাপাশি নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে। এটা শুধু ওমরা ভিসাদারীদের জন্য। তো সেই সময়টা যে 3 মাস, এই 3 মাস থেকে কমিয়ে এখন বর্তমানে 1 মাসে নিয়ে এসেছে। অর্থাৎ আপনি ভিসাটা ইস্যু করার পর আপনি 1 মাসের মধ্যে সৌদি আরবে ঢুকতে হবে। 1 মাসের মধ্যে সৌদি আরবে ঢুকতে হবে, এবং সৌদি আরবে ঢোকার পর আপনি 3 মাস থাকতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো আপনি যে ভিসা ইস্যু করার পর 1 মাসের মধ্যে আপনি ভিসা ইস্যু করার জন্য দিবেন, এবং এর আগে আপনাকে অবশ্যই এই 1 মাসের মধ্যেই আপনাকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে একজন ওমরা যাত্রী, সেটার জন্য নুসুক প্ল্যাটফর্মটা একমাত্র ওমরা যাত্রীদের জন্য করা হয়েছে। তো ওমরার জন্য আপনি সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, অন্যথায় আপনার 30 দিন পর আপনার এই ভিসাটা অটোমেটিকলি বাতিল হয়ে যাব। ঠিক আছে? তবে মনে রাখবেন 3 মাস থেকে কমিয়ে এখন 1 মাসে নিয়ে এসেছে। তো এখানে আরও বিস্তারিত যেটা বলছে, যে এখানে বলছে তারা এই আইনের ফলে প্রবেশ ভিসার মেয়াদি ইস্যু তারিখ থেকে 3 মাস থেকে কমিয়ে 1 মাস করা হয়েছে। তবে হজযাত্রীদের রাজ্যে আগমনের পর থাকার মেয়াদ 3 মাস অপরিবর্তিত রয়েছে। আল আরাবিয়া সূত্রের বরাত এবং সৌদি গেজেটের মাধ্যমে জানিয়েছে নতুন নীতি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। অর্থাৎ আজকে হলো 2 তারিখ। হ্যাঁ, এই সপ্তাহ থেকেই চালু হওয়ার কথা, কারণ এই তথ্যটা গত মাসের 29 তারিখের তথ্য। এখানে আরও বলা আছে, সংশোধিত নিয়ম অনুসারে যদি হজযাত্রী সৌদি আরবে প্রবেশের জন্য নিবন্ধন না করে, তাহলে ইস্যুর 30 দিন পর থেকে তাদের ওমরা ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, এবং ভিসা ব্যবস্থাপনাকে সহজতর করার জন্য হজযাত্রীদের জন্য প্রবেশ প্রক্রিয়া মসৃণ করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। আরও বলা আছে যে জাতীয় ওমরা এবং সফর কমিটি উপদেষ্টা আহমেদ বাজাইফার আল আরাবিয়াকে বলছে যে বিশেষ করে গ্রীষ্মের শেষে এই মক্কা এবং মদিনা শীতল আবহাওয়ার কারণে ওমরা যাত্রীদের সংখ্যা বৃদ্ধির জন্য ওমরা মন্ত্রণালয় প্রস্তুতির অংশ হিসাবে এই সিদ্ধান্তটি নিয়েছে। অর্থাৎ এই শীতের মধ্যে যেন মানুষগুলো প্রচুর পরিমাণে মোটামুটি সংখ্যাটা বেশি হয়, তাতে এটা মানে শীতের যে আবহাওয়াটা সেটা একটু দূরে থাকে। তো এখানে আরও বলা আছে যে সৌদি গেজেট যেটা বলছে যে জুনের শুরুতে নতুন ওমরা মৌসুম শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য 40 লক্ষেরও বেশি ওমরা ভিসা দেওয়া হয়েছে, যা 5 মাসের মধ্যে এটি একটি রেকর্ড সংখ্যা। তো এটা আশা করি বুঝতে পারছেন, যারা এখন বর্তমানে ওমরা ভিসা নেবেন, ইস্যু করার 1 মাসের মধ্যে আপনি নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন না করলে আপনার এই 30 দিন পর আপনার ওমরা ভিসাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এটাই হলো মেন বিষয়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।